হবে। নবীজি আমার বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। হে আল্লাহর গোলাম, হে উম্মতিনা শোনো, যখন তোমরা আমি নবী আমার সুন্নাতকে তোমরা কি করবে? ভালোবাসবে, আমার অনুসরণ করবে, আমার আনুগত্য করবে, আমার আনুগত্য করবে, আমার সুন্নাতকে যখন তোমরা ভালোবাসবে। নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নাতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, যে আমার অনুকরণ করলো, যে আমার আনুগত্য করলো, সে আমাকে আমার ভালোবাসা পাবে। মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো। সত্যিকারই ভালোবাসা হচ্ছে এই জায়গায়। আল্লাহর নবী এবারে বলছেন, ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে রে, আমি নবীজি বলে দিলাম, সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আসসালামু আলাইকুম। যারা টিকিট খোঁজাখুঁজি করছেন, যেখানে হোটেল আছে, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, তারই সামনে মুরসালিম সাহেবের বাড়িতে টিকিট দেওয়া হচ্ছে। আপনারা ওখানে গিয়ে টিকিট সংগ্রহ করুন। যেখানে খাওয়া দাওয়া হচ্ছে ওই হোটেলের সামনেই মুরসালিম সাহেবের বাড়িতে টিকিট দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমার ভালোবাসা, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। যে আমার সুন্নাতকে ভালোবাসলো, আল্লাহর নবী বলছেন, আমাকে সে ভালোবাসলো। আর আমাকে যে ভালোবাসবে, আমি নবীজি বললাম, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। এবার আপনাকে আমি বলি, নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে কতটা আছে? আমি আপনি দাবি করি যে নবীকে ভালোবাসে, আমরা স্লোগান দিয়ে বেড়াই, আমরা স্লোগান দিয়ে থাকি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই বললে কি যথেষ্ট হবে? না না না, এটা বললে যথেষ্ট হবে না। যদি এটাই বললে যথেষ্ট হতো, তাহলে যদি এটাই বললে যথেষ্ট হতো, তাহলে যে সমস্ত মুনাফিকেরা দাওয়া করেছিল যে নবীকে আমরা ভালোবাসি, কিন্তু ভিতরে ভিতরে নবীজির তারা কি করত? শত্রুতা করত, এরা জান্নাতে চলে যেত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের জায়গা জাহান্নামের অতল তলদেশে ঘোষণা করতেন না। রে আল্লাহর গোলাম, যদি আমি আপনি যদি এটা কথা যদি আমি আপনি শুধু ইকরার করে যে আমি নবীকে ভালোবাসি, এটা বললেই আমি আপনি এর বদলা পেয়ে যাব, কখনো হতে পারে না, পারে না, পারে না। এটা উদাহরণ দিই, যে আপনার সঙ্গে কথা হলো, একজন শ্রমিক মালিকের সাথে কথা বলল, মালিক তার সঙ্গে কথা বলল, আমার কালকে কাজ করে দিতে হবে, কালকে কাজ করে দিতে হবে, তার সঙ্গে কথা হলো। শ্রমিকের সাথে মালিকের কথা হলো। এবার কথা হওয়ার পরে মালিক এবার অপেক্ষা করছেন, দিন এসে গেছে, কাজ করতে আসবে সে, কিন্তু আসছে না। সকালে 9টার সময় কাজে আসার কথা ছিল, 9টা গেল, 10টা গেল, 11টা গেল, 12টা গেল, 1টা 2টা 3টা 4টা চলে গেল। 5টার সময় এবার যার সঙ্গে যে মালিক, যে শ্রমের সঙ্গে, যে ব্যক্তির সঙ্গে কথা বলেছিল কাজ করে দেবে, তার সঙ্গে এবার কথা যেটা হয়েছিল, এবার সে কি করেছে, সারা দিন চলে গেল, কাজের সময় এসে শেষ করে দিয়ে সন্ধ্যার সময় এসে মালিককে বলছে, মালিক, আপনার সঙ্গে যে কালকে কথা হয়েছিল, আমি যে ইকরার করেছিলাম আপনার কাজ করে দেব, আপনার সঙ্গে যে কথা হয়েছিল, আপনার কাছে এখন আমি সে কথার দরুন আপনার কাছে দরমাহা আনতে এসেছে, তানখা আনতে এসেছি, পারিশ্রমিক আনতে এসেছে, বেতন আনতে এসেছি, বেতনটা দেন। কালকে যে কথা হয়েছিল এর জন্য আপনার কাছে টাকা আনতে এসেছি, টাকাটা দেন। এবার বলেন, মালিক তাকে টাকা দেবে,
মালিককে টাকা দেবে না, তার উপরে মনক্ষুণ্ণ হবে। মালিক এবার বলছে তোমার সঙ্গে কি কথা হয়েছিল? বলে কাজ করে দেওয়ার কথা হয়েছিল। তুমি কাজ করেছো? বলে করি নাই, কিন্তু কথা যে হয়েছিল কথার ধরুন কিছুটা দেন। মালিক বলছে তোমাকে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? তুমি শুধু ইকরার করেছো, কর্ম এখনো করোনি। রে আল্লাহর গোলাম, এবার আপনাকে আমি বুঝাই। আপনি এবার মুখ দিয়ে বলে থাকে আমি আপনি নবীকে ভালোবাসি, শুধু মুখে বললেই কি হয়ে যাবে? হবে না, কাজে পরিণত করতে হবে। আল্লাহর নবী বলছেন উম্মত রে, যদি আমাকে ভালোবাসতে চাও আমার সুন্নাতকে তোমরা পালন করো, আমার দেখা পথকে তোমরা কি করো? অনুসরণ করো। আমার দেখা পথের আনুগত্য করো, তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে, আমার কাছে তোমরা এর পারিশ্রমিক পাবে। আমি নবী যে তোমাকে এর বিনিময় তোমাদেরকে পারিশ্রমিক যেটা দেব, তো সেটা হলো কি? নবী বলছেন ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে, যে আমার সুন্নাতকে ভালোবাসবে রে, আমি নবীজি বলে দিলাম সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। জি, অত সহজ নয়। আল্লাহকে বা আল্লাহর নবীকে আমরা ভালোবাসি, শুধু বলে বেড়াই, কিন্তু কর্ম আমাদের ঠিক নাই। নবীকে ভালোবাসি, আমার আপনার চেহারায় নবীর সুন্নাত নাই। নবীকে ভালোবাসি মুখে দাবি করি, আমার আপনার ভেতরে আমল নাই। তাহলে আমল না থাকলে কি নবীর ভালোবাসা আপনি পাবেন? পাবেন না। আপনি কি নবীকে ভালোবাসলেন? না, শুধু দাওয়া করা হলো, শুধু আপনার দাবি করা হলো, কাজে আসবে না, কাজে আসবে না, কাজে আসবে না। নবীজি ওই সমস্ত লোকেদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন হাসরের ময়দানে, হাসরের মাঠে। নবীজি তাদের জন্য সুপারিশ করবে না যারা নবীর দেখা পথ অনুসরণ করবে না, নবীর দেখা পথকে অবলম্বন করবে না, নবীজির সুন্নাতকে পালন করবে না। এদের জান্নাতে কোনো জায়গা হবে না, হবে না। হে আল্লাহর গোলাম, বিশ্ব নবী দয়ার কান্ডানে হাসরের ময়দানে যেই দিন মানুষ পাগলের মতো হয়ে যাবে, মানুষের দিমাগ যেন দিমাগ কাজ করবে না, পাগলের মতো হয়ে যাবে। সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, শরীরের ঘাম বয়ে 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 বয়ে। যার যেমন গুনাহ হবে, যেমন পাপ হবে, সে পাপের দরুন সে তার ঘামে হাবুডুবু খাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিভীষিকাময় দৃশ্যর দিন তিনি যেন সাজদায় লুটিয়ে পড়বেন। সমস্ত নবীরা নাফসি 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 করবে, পৃথিবীর সমস্ত মানব নাফসি নাফসি করবে, একমাত্র নবীজি আমার বলবেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি। মাবুদ রে, আমার উম্মতের অবস্থা আজকে কি হবে, আমার উম্মতের অবস্থা আজকে কি হবে, এই নিয়ে নবীজি আমার চিন্তায় চিন্তিত থাকবেন। মাকামে মাহমুদে সাজদায় পড়ে, আর তিনি সাজদায় পড়ে কান্না মানে ক্রন্দন করবেন, কান্নায় রত থাকবেন, চোখের জল বয়ে যাবে। আমার আল্লাহ বলবেন নবী তুমি কাঁদো কেন? ইরফা রাসাকা, তুমি তোমার মাথাটা ওঠাও, তোমার মাথাটা ওঠাও, তুমি যা চাইবে রে তোমাকে দেওয়া হবে, দেওয়া হবে। তুমি চাও চাও সাল তুতা, তুমি যা চাইবে চাও তোমাকে দেওয়া হবে। আমার নবীজি সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে আদেশ করে দেবেন, হে নবী মুহাম্মদ তুমি তোমার উম্মত উম্মতিদেরকে বেছে বেছে নিয়ে জান্নাতে যাও, তোমাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম। সেই দিন রে আল্লাহর গোলাম নবীজি আমার, আজকে আমি দাওয়া করলাম নবীকে ভালোবাসি, আমল করলাম না, নবীজির সুন্নাত পালন করলাম না, সেই দিন কি নবীজি আমার শাফাত করবেন, আমার জন্য সুপারিশ করবেন? কখনো হতে পারে না, পারে না, পারে না। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার।
ধার দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে দূর হলো সব জগতের আধার দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে দূর হলো সব জগতের আধার কিয়ামতের ওই কঠিন দিনে কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসে নফসি করিবে আপনি ছাড়া কে করিবে পার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর ভালোবাসা যদি আমার আপনার অন্তরে থাকে তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সেই কঠিন দিনে ভুলবেন না। তাহলে নবীজির ভালোবাসা আমাকে আপনাকে আমার আপনার অন্তরে রাখতে হবে। আমার আপনার কাছে সব চাইতে বেশি ভালোবাসার পাত্র আমার আপনার কাছে যিনি হবেন তিনি হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, নবীজির ভালোবাসা যদি আমার আপনার অন্তরে থাকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসবেন। তাহলে নবীজির ভালোবাসা অন্তরে আমাকে আপনাকে আমার আপনার মধ্যে থাকবে কবে? যখন নবীজির সুন্নাতকে আমরা আঁকড়িয়ে ধরব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে নবীকে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ তুমি তোমার উম্মতিদেরকে বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহর ভালোবাসা তোমরা অন্তরে রাখতে চাও, তোমাদের মনের মনিকোঠায় রবের ভালোবাসাকে রাখতে চাও, তাহলে তোমরা কি করো? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমি নবীজি আমাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। আমি নবীজি যে পথ তোমাদেরকে দেখায়, যেমন ভাবে তোমাদেরকে আমি চলতে বলি, দুনিয়াদারি করতে বলে, সেই রকম তোমরা দুনিয়াদারি করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আমি নবীজি তোমাদেরকে বলে দিলাম আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের ভালোবাসবেন। শুধু তাই নয়, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। তোমরা যে পাপ করেছো, তোমাদের যে ভুল হয়েছে, সেই ভুলগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। এ আল্লাহর গোলাম, আমরা শুধু মুখে দাবি করি, কাজে আমাদের নাই। নবীজির ভালোবাসা আমার আপনার চেহারাতে নাই, নবীজির ভালোবাসা আমার আপনার আমলে নাই। আমি আপনি নবীজির অনুকরণ আমি আপনি করি না। আমি আপনি আজকে পার্থিব জগতে যারা ভাইরাল হয়ে যায়, যে সমস্ত সেলিব্রিটি লোকেরা রয়েছে, তাদের অনুকরণ করে নবীর সুন্নাতকে পালন করি না। এবার আমি আপনাকে বলে, কি করে আপনি আল্লাহর জান্নাতে যাবেন? কখনো যাওয়া হবে না, পাবে না, পাবে না। জি, নবীর ভালোবাসা কেমন রাখতে হবে অন্তরে? এর জন্য নজির পেশ করে গেছেন সাহাবায়ে কেরামেরা, সাহাবিয়ারা পেশ করে গেছেন, দেখিয়ে গিয়েছেন নবীজির ভালোবাসা কাকে বলা হয়, নবীকে ভালো কি করে বাঁচতে, কেমন করে বাঁচতে হয়। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কেমন ভালোবাসতেন, কয়েকটা ঘটনা আপনার সামনে তুলে ধরি, যে ঘটনাগুলিতে আমার আপনার ঈমানকে সজাগ করবে ইনশাআল্লাহ। জি, আমার আপনার যদি বিবেক ঠিক থাকে, আমার আপনার যদি বিবেক চিন্তা চেতনা যদি জীবিত থাকে, আমার আপনার বিবেক যদি জীবিত থাকে, তাহলে একটাই ওয়াজ, একটাই কথা, একটাই নোক্তা আমার আপনার জন্য যথেষ্ট, একটাই নোক্তা আমার আপনার জন্য যথেষ্ট, জীবন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজকে আমরা আমাদের বিবেককে হারিয়ে দিয়েছি, আমাদের বিবেক হারিয়ে গেছে, আমাদের বিবেক মরে গেছে। এত জলসা, এত ওয়াজ, এত কিছু শুনি হাদিস কোরআনের কথা, তবু আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না। আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জায়গা পাচ্ছে না। তার কারণ হচ্ছে একটাই, আমাদের বিবেক মরে গেছে। বিবেক যদি জীবিত থাকে তাহলে একটাই ওয়াজ, একটাই কথা যথেষ্ট। এটা ঘটনা সংক্ষেপে বলি। একজন রিকশা চালক
সারা দিন রিক্সা চালাই, সারা দিন ভ্যান চালাই, আর সন্ধ্যার সময় এসে সে খেতে বসে। একদিন সেই ভ্যান চালক, রিক্সা চালক, গরিব মজদুর, সে সারা দিন যেন শরীরের রক্তকে ঘামে পরিণত করে রিক্সা চালিয়ে এসে বাড়ি পৌঁছেছে। সন্ধ্যাবেলায় বিবি যেন তার সামনে খাবার তুলে দিয়েছেন, খাবার দিয়েছেন। এবার সে খাবার যেন তার সামনে হাজির হয়েছে। খাবারে কি রয়েছে? ডাল এবং রুটি রয়েছে। এই খাবারটা যখনই সে ব্যক্তি দেখলো, দেখেই সে যেন মনঃক্ষুণ্ণ হয়ে গেল। মনঃক্ষুণ্ণ হয়ে বলছে, আল্লাহ তুমি এত বড় বেইনসাফ। আমি সারাদিন কষ্ট করি, সারাদিন রিক্সা চালিয়ে এসে আমার সামনে সন্ধ্যাবেলায় ভালো খাবার জুটে না, শুধু ডাল আর রুটি। যারা অট্টালিকাতে থাকে, যারা কোনো কাজ করে না, যারা অট্টালিকায় বড় বড় বিল্ডিং এ থাকে, এরা তো কাজ করে না, এদের টাকা পয়সা অনেক, এদের সামনে এরা সারা দিন বসে থেকে থেকে এদের সামনে বহুত রকমের খাবার এসে যায়, মাছ মাংস এদের সামনে আসে, এদের ছুটানো হয় না। আর আমি একজন গরিব মজদুর, সারা দিন রিক্সা চালানোর পরে সন্ধ্যাবেলায় আমার সামনে খাবার জোটে ডাল এবং রুটি। আল্লাহকে বলে সে আল্লাহর নাশুকরি করলো, আল্লাহকে বেইনসাফ বলে দিল। আল্লাহর নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই বান্দার স্ত্রী, সেই বান্দার সেই ব্যক্তির স্ত্রী, তার বিবি ছিল পরেজগার, তার বিবি ছিল পর্দাশীলা, সে ছিল কানেতা, আবেদা, জাহেদা। সে বলছে, স্বামী গো, আপনার সামনে এত সুন্দর খাবার, এই খাবার আপনার সামনে থাকা সত্ত্বেও আপনি এমন কথা জুবান দিয়ে বের করলেন যাতে আপনার দ্বারা আপনার জুবানে এমন কথা বের হলো, আপনার কিন্তু শোভা খেল না, আল্লাহর নাশুকরি করলেন, আপনি এত বড় ভুল করলেন। ও স্বামী, আপনাকে আমি বলছি, আপনার সামনে এত সুন্দর খাবার, একটিবার নবীজির কথাটা স্মরণ করেন। বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনকে কাটিয়ে গেছে, শুধু উম্মতের জন্য ভেবেছেন। সেই নবীজির বাড়িতে 2 মাস 3 মাস সূর্য পর্যন্ত চুলাও পর্যন্ত জ্বলে না। নবীজি আমার পানি পান করে অনেক দিন কাটিয়েছেন। আজকে আপনার সামনে তো এত সুন্দর খাবার, ডাল এবং রুটি, নবীজির এটাও জোটে নে। যখন এই কথা সে শুনলো, হাউমাউ করে কাঁদতে লাগলো। তার বিবেক, তার চেতনা যেন ফিরে গেল, তার বিবেক জীবিত হলো, তার বিবেকে কাজ করলো যে আমি বড় ভুল করে দিলাম। সে তওবা করলো, ক্ষমা চাইলো, রে আল্লাহর গোলাম, সে ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে গেল। একটা শুধু ইসলামী ইতিহাস তার সামনে বিবি তুলে ধরলেন, যে নবী আমার আপনার জন্য কাঁদেন, যে নবী আমার আপনার জন্য কেঁদেছেন, সেই নবী পানি পান করে জীবন অতিবাহিত করেছেন। এ কথা শুনে আল্লাহর বান্দার চেতনা ফিরে এলো। এ আল্লাহর গোলাম, এবার আমি আপনাদেরকে আমি যে কথাটা দিতে চাচ্ছি সেটা হলো কি, যদি আমার আপনার বিবেক চেতনা, যদি আমার আপনার বিবেক জীবিত থাকে, তাহলে ইসলামী ইতিহাস গুলো যদি আমি আপনি পড়ে, রাসূলের সাহাবীদের যদি ঘটনাগুলি আমি আপনি দেখি, তাহলে সেগুলি পড়লে আমার আপনার জীবন পরিবর্তন হবে, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। এই জন্য আপনাদেরকে দেখাবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে সাহাবীরা ভালোবেসেছিলেন। ভালোবাসা কাকে বলে নজির পেশ করে গেছেন। জি, কেমন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি আপনাকে আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার ধন দৌলত সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবী যে বলছেন, উমর বলছেন, নবী গো,
আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, শুধুমাত্র আমার জান ব্যতীত। আমার জান, আমার জীবনটা ছাড়া যা কিছু আছে সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বলছেন, ওমর রে, তুমি এমন কথা বললে, তুমি এখনো পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারোনি, তুমি এখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারোনি, এখনো তোমার ভিতরে পরিপূর্ণ ঈমান প্রবেশ করেনি। কেন রে, কেন? এরে ওমর, কেন? তুমি শোনো, এই জন্য যে তুমি আমাকে ভালোবাসো সব কিছু থেকে, তোমার জীবন থেকে বেশি ভালোবাসো না। আমি বলছি শোনো রে ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার জীবন থেকে আমাকে বেশি ভালো না বাসবে, আমি নবীজি বলে দিলাম তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আমি আপনাকে আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন গ্রামবাসী যত কিছু আছে, ধন দৌলত সম্পদ যত যা আছে, এমনকি আমার জান থেকেও আমি ওমর ঘোষণা করে দিলাম আপনাকে বেশি ভালোবাসে। রে আল্লাহর গোলাম, সাহাবীরা আল্লাহর নবীকে জান থেকেও বেশি ভালোবাসতেন, প্রাণ থেকেও বেশি ভালোবাসতেন, ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসতেন, নবীজির আদেশকে পালন করতেন, নবীজির সুন্নাতকে পালন করতেন। নবীজির সুন্নাত মানে কি? নবীজির সুন্নাত মানে কি? নবীজি যেটা করতে বলেছেন করে ফেলেন, যেটা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে দূরে রাখেন। নবীজি যেটা করতে বলেছেন, যেটা আদেশ করেছেন, সেটাতে আমাকে আপনাকে ঝাঁপ দিয়ে দিতে হবে। কেন, কিসের জন্য? এই রকম বলা যাবে না, যাবে না, যাবে না। জি, তাই সাহাবায়ে কিরামেরা জান দিতে প্রস্তুত থেকেছেন। কেন? রাসূলের ভালোবাসা অন্তরে সজাগ রেখেছিলেন। যার অন্তরে ঈমান থাকবে, রাসূলের ভালোবাসা থাকবে, আর যার অন্তরে রাসূলের ভালোবাসা থাকবে, মনে করতে হবে তার ঈমান আছে। জি, রাসূলের ভালোবাসা যদি অন্তরে না থাকে, আমার আপনার আমলে যদি আমি আপনি প্রকাশ না করি, রাসূলের আনুগত্য না করি, তাহলে রাসূলের ভালোবাসা আমার আপনার অন্তরে নেই, সে নবীজির ভালোবাসা আমি আপনি পাবো না। সাহাবায়ে কিরামেরা জান থেকেও নবীজিকে ভালোবেসেছেন, প্রাণ থেকেও, জান থেকেও, প্রাণ থেকেও ভালোবেসেছেন। ছেলে মেয়ে আত্মীয় স্বজন জমি জায়গা ঘর বাড়ি যা আছে সব থেকে বেশি ভালোবেসেছেন যাকে, যাকে বেশি ভালোবেসেছেন তিনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর সাহাবীরা এতটাই ভালোবেসেছেন যে জান দিতে প্রস্তুত। জি, কেমন? একটু আপনাকে দেখায়, একটা ছোট্ট ঘটনা তুলে ধরে সংক্ষেপে ঘটনাটা বলে আপনাকে দেখায় যে জান থেকে, মাল থেকে, ছেলে মেয়ে সম্পদ সব থেকে বেশি ভালোবেসেছেন নবীর সুন্নাতকে, নবীর আদেশকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, মুতার প্রান্তে, মুতার যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করেছেন, 3000 সৈন্যকে প্রস্তুত করলেন। অন্যদিকে কাফেরের দল হচ্ছে 1 লক্ষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে যে সমস্ত মুসলমানদের সেনাপতি দায়িত্ব হিসেবে যেই কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে যায়েদ, আর একজন হচ্ছেন জাফর বিন আবি তালিব, আর একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। 3 জন সাহাবীকে কি করলেন? সেনাপতির দায়িত্ব দিলেন। নবীজি বললেন, মুতার প্রান্তে যুদ্ধে যেতে হবে, লড়াই করতে যেতে হবে রে আমার সাহাবীরা, আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য, ইসলামকে টিকাবার জন্য দুশমনের বিরুদ্ধে লড়াই করতে হবে। যার জন্য যেতে হবে, প্রস্তুতি নিলেন সাহাবায়ে কেরামেরা। নবীজি আমার এবার যেন ঘোষণা করেছেন, সেনাপতির দায়িত্ব হিসেবে প্রথম ঘোষণা করলেন, যায়েদ তুমি কোথায়?
প্রথম সেনাপতির দায়িত্ব যায়েদকে দিলেন। পালিত পুত্র যায়েদকে নবীজি আমার ঘোষণা করলেন, যায়েদ তুমি কোথায়? যায়েদ দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উপস্থিত আছি, হাজির আছে। দ্বিতীয় নম্বরে নবীজি আমার ঘোষণা করলেন, জাফর বিন আবি তালেব কে আছে দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব। দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব যাকে আমি দিলাম সে হলো জাফর বিন আবি তালেব। জাফর বিন আবি তালেব তুমি কোথায়? দাঁড়িয়ে যাও। তিনিও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছে। তৃতীয় নম্বর হচ্ছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কোথায়? তোমাকে সেনাপতির দায়িত্ব তৃতীয় নম্বরে দিলাম, তুমি কোথায়? দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন। এবারে নবীজি আমার সাহাবীদেরকে বললেন, ওই তিনজন সাহাবীকে বললেন, যাও তোমরা গিয়ে তোমাদের বিবি বাল বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করে আসো, তাদেরকে সালাম করে আসো। যাও রে তোমরা বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমাদের ছেলে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করে আসো। রে আল্লাহর গোলাম, আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব দিলেন, দেওয়ার মানে হলো এটা যে এরা আর ফিরে আসবে না। যুদ্ধের ময়দানে এরা যাবে, প্রথম শহীদ হয়ে যাবে, দ্বিতীয়টাতে এবার সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে, সে শহীদ হয়ে যাবে। নবীজি আমার ঘোষণা করে দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন তিনজন সাহাবীকে, বাড়ি চলে যাও তোমরা সাক্ষাৎ করে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার আব্বা, আমার মা হচ্ছেন আয়েশা, আপনি তো আমাকে লালন পালন করেছেন, আমার তো বাড়ি যাওয়ার দরকার নাই, আপনাকে আমি দেখলাম। মা আয়েশা তো শুনছেন। এবার বিশ্ব নবীকে বলছেন, নবী গো আমার যাওয়ার প্রয়োজন নাই, আমি যাব না। জাফর বিন আবি তালেব বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বলছেন, বিবি রে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। বিশ্ব নবী দার কান্ডারি মুতার প্রান্তে যুদ্ধে যেতে হবে, সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। এবার বিবি বলছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি গো স্বামী, আল্লাহ যেন আপনাকে গাজী বানিয়ে আমার কাছে ফিরিয়ে দেন। জাফর বিন আবি তালেব বলছেন, বিবি রে তুমি উল্টা দোয়া করো না, তোমার সঙ্গে আমি চিরজনমের মতো শেষ বিদায় তোমার কাছে আমি নিতে এসেছি, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি রে বিবি, তোমার এই দোয়া কাজে আসবে না। এই জন্য যে নবীজি আমার আগে একজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তারপরে আমাকে দিয়েছেন, আমার পরে আর একজনকে দায়িত্ব দিয়েছেন, এর মানে বিবি রে আমি আর ফিরে আসবো না। বিবি এবার কান্নায় রত, ছেলে মেয়েগুলো কান্না করছে। জাফর বিন আবি তালেব শেষ বিদায় নিচ্ছেন বিবির কাছ থেকে। বিবিকে বলছেন, বিবি তোমাকে আমি শেষ যেটা ওসিয়ত করছি সেটা শোনো, শেষ ওসিয়ত আমার কাছ থেকে তোমাকে দিলাম। এ বিবি আমি যে জিহাদের মধ্যে যে জায়গায় যাচ্ছি, যেই পথে জীবন দিতে যাচ্ছি রে, আমার ছেলে মেয়েগুলোকে তুমি সেই পথের জন্য প্রস্তুত করবে, সেই পথের জন্য প্রস্তুত করবে, যে নবীর জন্য, যে আল্লাহর জন্য, যে দিন কায়েমের জন্য আমি জিহাদে যাচ্ছি, জীবন দিতে যাচ্ছে, আমি সেই জায়গার জন্য তোমাকে প্রস্তুত করতে বলছে। তুমি আমার ছেলে মেয়েগুলোকে দিনের জন্য তাদেরকে তৈরি করবে, তাদেরকে সেই দিকে তাদেরকে ধাবিত করবে। এই বলে জাফর বিন আবি তালেব তিনি উল্টা পিঠ দিয়ে এবার চলতে শুরু করলেন যুদ্ধের ময়দানের দিকে। বিবি এবার যেন পিছন থেকে যেন চলছে, ছুটছে, ছেলে মেয়েগুলো যেন আব্বু আব্বু বলে যাচ্ছে, কিন্তু জাফর বিন আবি তালেব তিনি একবারও পিছনের দিকে তাকিয়ে দেখলেন না। কেন নবীজিকে ভালোবাসেন ছেলে মেয়ের থেকে বেশি, বিবির থেকেও বেশি ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসেন। রে আল্লাহর গোলাম জান দিতে প্রস্তুত হয়েছেন। কেন প্রস্তুত হয়েছেন? নবীজির কথাকে অনুসরণ, নবীর কথার অমান্য কখনো করেননি, নবীর কথাকে মান্য দিয়েছেন, নবীর সুন্নাতকে পালন করেছেন, নবীর আনুগত্য করেছেন, দিন কায়েমের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিয়েছেন। ছেলে মেয়ে সন্তান সন্ততি ঘর বাড়ির থেকে বেশি ভালোবেসেছেন। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, আমরা ভুলে গেছি বীর শহীদের নাম, তারা যে জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান রাগে লিল্লাহ করে
করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো, আমরা ভুলেই গেছি বীর শহীদের নাম। তারা যে জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রহ্মমান, রাগে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাগে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। বদর ওহুদ খন্দকে যারা বিলিয়ে দিল প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। বদর ওহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। পবিত্র করলো জমিন, পবিত্র করলো জমিন, বাড়লো মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাগে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, হায়রে রাগে লিল্লাহ করেছেন তারা জীবন কোরবান। আজ তাদের ওই উত্তর সরে ওগো মুসলমান, তুমি দাওয়াত জিহাদ থেকে বিমুখ, তুমি পঙ্গু মৃগমান। দেখো না শুধু অতীত ডাক দিয়ে কয়, দেখো না শুধু অতীত ডাক দিয়ে কয়, তাবা তো জিহাদ তোমার আল্লাহরে ফরমান। রাগে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, হায়রে রাগে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। লিল্লাহি তাকবীর। জি, আল্লাহর নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে রাখতে হবে। যে সময় শেষের দিকে, এই জন্য আমি আর বাড়ালাম না। আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি আজকে যে আল্লাহর নবীর ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে, কাজে আমাদেরকে দেখাতে হবে, রসুলের আনুগত্য করতে হবে। রসুলের আনুগত্য ছাড়া ভালোবাসা প্রকাশ করা যাবে না। জুবানে বলে দিলেই ভালোবাসি না, এতে হবে না, যথেষ্ট না। এর জন্য পারিশ্রমিক পাওয়া যাবে না, এর জন্য বেতন পাওয়া যাবে না, এর জন্য ধিক্কার খেতে হবে। জি, কেমন ধিক্কার খেতে হবে? যে হাসরের ময়দানে সবাই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হবে, নবী যে আমার হাউজে কাউসারের যখন কাউসারে দাঁড়িয়ে থাকবেন, সে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিরা সবাই দড়িয়ে যাবে। কিসের জন্য? পানি পান করার জন্য সবাই দড়িয়ে যাবে। এবার সামনে পর্দা দিয়ে দেওয়া হবে, তাদেরকে বেড়া দিয়ে ঘিরে দেওয়া হবে, তাদেরকে রুকে দেওয়া হবে। কেন রুকে দেওয়া হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে রুকে দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দেবেন, রে নবী মুহাম্মদ, এরা দাবি করে আমরা হলাম নবীর উম্মত, আমরা হলাম নবীর উম্মত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, নবী মুহাম্মদ, এরা তোমার উম্মত নয়, এরা শুধু দাবি করেছিল, এদের ভিতরে কর্ম ছিল না, এদের ভিতরে তোমার সুন্নাত ছিল না, এদের ভিতরে তোমার আনুগত্য এদের ভিতরে ছিল না। নবীজি আমার সেই দিন সেই সমস্ত হতভাগাদেরকে বলবে, সুহকান লিমান গায়্যারা মিন দীনে লিমান বাদদালা মিন দীনে, যাও যাও যাও, তোমরা এখান থেকে সরো, তোমাদেরকে পানি পান করতে দেওয়া হবে না, তোমাদেরকে পানি পান করতে দেওয়া হবে না। যে পানি পান করতে পেয়ে নিলে হাসরের ময়দানে কোনো টেনশন আর থাকবে না। সেই দিন নবীজি আমার রুকে দেবেন কিছু লোককে, যারা নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে দাবি
করবে, কিন্তু আমলে পরিণত করবে না, নবীর আনুগত্য করবে না। তারা কি করবে? বেদাতি আমল চালু করবে। নবীজি সেই দিন বলবেন, উম্মাত রে, তোমরা শুধু দাবি করেছিলে উম্মাত, কিন্তু আমার দিনকে তোমরা পরিবর্তন করে দিয়েছিলে, তোমরা তোমাদের মতো চলেছিলে। আমি নবীজি, আমার সুন্নাত তোমরা পালন করনি, আমার কথা মতো তোমরা চলনি, আমার দেখা পথ তোমরা পথ দেখোনি, পথে চলনি। অতএব তোমরা এখান থেকে সরে যাও, তোমাদের আজকে পানি পান করতে দেওয়া হবে না, কোনো উপায় রবে না। জি, তো আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে আমাদের সজাগ রাখতে হবে, আমাদের মধ্যে থাকবে, আমলে রাখতে হবে। সাহাবীরা জান মাল দিয়েছেন, জি, জান মাল দিয়েছেন, নবীকে ভালোবাসেন বলে জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত। জি, যখনই নবী যেটা বলেছেন সঙ্গে সঙ্গে আমল করেছেন, নবীজি বলেছেন আমলে পরিণত করে নিয়েছেন। এটাই হচ্ছে নবীজির ভালোবাসা। যে আল্লাহর গোলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের কথা বলেছেন, যুদ্ধে যেতে হবে, পয়সার প্রয়োজন, যে যা যখন যেটা শুনেছেন, যখন যার কাছে যত যা আছে সবাই নবীজির দরবারে হাজির করে দিয়েছেন। জি, এর নাম হচ্ছে নবীর ভালোবাসা। আমি 5টা মিনিট আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি শুধু আল্লাহর নবীর মাদ্রাসার জন্য। মাদ্রাসা না? জি, মাদ্রাসার জন্য। এবার আপনাকে আমি বলি, নবীজির মাদ্রাসায় যদি আমি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো দান করি, তাহলে রাসূলের সুন্নাতকে, রাসূলের অনুকরণ করা হলো। যেমন সাহাবীরা, সাহাবায়ে কেরামেরা, সাহাবিয়ারা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলে পরিণত করেছেন। রে আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে 5টা মিনিট হাত পাতাচ্ছি, সময় আমার শেষের দিকে। পরবর্তী বক্তা যিনি আছেন উনি চলে আসবেন, আর 5টা মিনিট আপনারা অপেক্ষা করেন। এই 5 মিনিট আপনাদের কাছে আমি হাত জোড় করে আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, রাসূল প্রেমিক, রাসূলের ভালোবাসা, আল্লাহর গোলাম আসেন, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা, আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। কে আছেন রাসূল প্রেমিক, আল্লাহর নবীকে ভালোবেসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ভালোবেসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবেসে আপনারা একটু আমার সঙ্গে আসেন, এসে আপনারা একটু সাহায্যের হাতকে বাড়ান। আসেন দেখি আল্লাহর নবীর মাদ্রাসায় আপনারা একটু সাহায্য করেন, অর্থ দিয়ে সাহায্য করেন। জান দিতে এখন আমাকে আপনাকে হবে না, এখন আমাকে আপনাকে অর্থ দিতে হবে। অর্থের প্রয়োজন আছে, অর্থের জন্য একটু হাত পাতান। আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন, যথেষ্ট সাই সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের আজকে খাবার, 3 টাইমের খাবারে আমাদের অভাব হচ্ছে না। যেই যুগে অভাব ছিল, সেই যুগে সাহাবীরা জান দিয়েছেন, মালও দিয়েছেন। বাড়িতে নেই কিছু, যা আছে, যেটি আছে দিয়ে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজির পেশ করে গেছেন যে আল্লাহর পথে দান করেছেন কেমন। যে যা ছিল বাড়িতে নবীর দরবারে হাজির করে দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যা আছে সবকে অর্ধেক ভাগ করে, অর্ধেক 2 ভাগে ভাগ করে, অর্ধেক আল্লাহর নবীর দরবারে হাজির করে দিয়েছেন। এই হচ্ছে নবীর ভালোবাসা, এগুলি হচ্ছে নবীর ভালোবাসা। জি, নবীর ভালোবাসা দেখিয়েছেন, নবীর কথা মতো চলেছেন, নবীর অনুকরণ করেছেন। জি, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি হয়েছেন। আপনার মধ্যে যদি সেই রকম নবীজির অনুকরণ থাকে, তাহলে অবশ্যই আল্লাহর ভালোবাসা পাবেন, নবীর ভালোবাসা পাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন, আর ভালোবাসায় আপনি জান্নাত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আসেন বাপজান, 500, 1000, 2000 করে আপনাদের কাছে দেখতে চাই। 5টা মিনিট আল্লাহর গোলাম এসে আমার হাতে দিয়ে যান, যে যা পারবেন। আমি সংক্ষিপ্ত সময়ে শেষ করছি। আসেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন বাপজি আমার 500 টাকা আমার হাতে দিলেন, আর একজন মা জননী 100 টাকা দিয়ে আমাকে বলে গেছিলেন, এ মাওলানা সাহেব, আমার স্বামী দুনিয়াতে নেই বেঁচে, আল্লাহ তোমার বান্দি 100 টাকা দিয়ে বলেছেন আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন। রব্বুল আলামিন মা জননী স্বামীর জন্য দান করেছেন,
এই মা জননীর দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও। 100 টাকাকে আল্লাহ তুমি 1 লক্ষ বলে কবুল করো এবং স্বামীর কবরকে আলো আলোকিত করে দাও, নূরে মানাওর করে দাও, জান্নাতের বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন। আর একজন বান্দা তোমার 500 টাকা দিল, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার এই জিহাদকে তুমি কবুল করো। তুমি অতি দয়াময় দয়া প্রকাশিয়া এ দানকে লাও গ্রহণ করিয়া ওগো আল্লাহ দয়াময় মেহের করিবে, সুখে সাগরিতে তারে ভাসাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইকা আল্লাহু ওয়া বারিক আলাই, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। ওগো কালা গেল বেলা, সন্ধ্যা হলো তোর, কবরেতে গিয়ে কালা হবে না কবর। দুনিয়াতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, দুনিয়া ছাড়িবে আবার কাঁদিতে কাঁদিতে। আজ মর কাল মর, মরিতে হইবে, অন্ধকার করে তোরে যাইতে হইবে। দুনিয়াতে থাকাকালীন করে যাও দান, তাহলে পাইবে তুমি করে পরে ত্রাণ। ওগো কাকা নো টাকা করিও না দেরি, কখন চলিয়া আসিবে মৌতের গাড়ি। ওগো কাকা নো টাকা করিও না হেলা, কখন আসিবে তোমার মৌতের বেলা। বকিলের দান করিতে দূরে সরে রয়, বকিলে দান করিলে ভালো মিলে হাদিসেতে কয়। বকিলের দান হইতে দূরে সরে রয়। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, দুদিন আগে তোমায় ছেড়ে কবরেতে গেল। কবরেতে গিয়ে তারা বড় বোকায়, তোমাদের দান দিয়ানে দিকে চেয়ে রয়। বুঝে সুঝে চলো রে বকিলের দল, নইলে কিয়ামতের কোটে হবে অপমান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন জেনে 100 টাকা দিয়েছে। আল্লাহ এই দান তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানকে লাও গ্রহণ করিয়া, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। যে আমি এখন থেকে আমার বক্তব্য ইতি করছি, ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ক্ষমা করবেন। অল্প সময় যতক্ষণ আমাকে দিয়েছিলেন সময় পর্যন্ত আমার বক্তব্য চালালাম। এতে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ভাষাগত, তাহলে আপনারা আমাকে বলবেন, সেটা আমি সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে শেষখানে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ তুমি আমলে পরিণত করার তৌফিক দাও। আমরা যেন যে আলোচনাগুলি শুনলাম সেগুলির ওপরে যেন আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতগুলো কাজ হচ্ছে আপনারা প্রত্যেকে অবগত আছেন, এবং তার সাথে আমাদের জন্য কলকাতাতেও থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা খবরে শুনেছেন কি শুনেননি, আমি যদিও যোগাযোগ কম রাখি, কিন্তু খবরাখবরগুলো থাকি। তো যাই হোক, দেরি না করে ওনারা বসে আছেন। আমাদের এমএলএ সাহেব, ওনার সাথে অনেক এসছেন, ওনার মানে সঙ্গীরা। এখন সেক্রেটারি সাহেব আপনাকে বলছি, আপনি একটা এই যে মানে গামছা দিয়ে আমাদের এমএলএ সাহেবকে পড়াবেন। গরম গরম আর একটা দেন। ঠিক আছে, এখন আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন আমাদের এমএলএ সাহেব। তার আগে আমাদের যিনি উপদেষ্টা মোহাম্মদ জিয়াউল সাহেব আছেন, তিনি কিছু বলবেন। আপনারা দাঁড়িয়ে না থেকে বসুন, বুঝতে পারলেন। বক্তার বক্তৃতা শুনবেন। এরপরে এসছেন যিনি, উনি এসছেন বক্তা ঝাড়খণ্ড থেকে, এবং ভালো বক্তা বক্তৃতা রাখবেন। তো মেহমানের আগে আমরা মেহমান আপ্যায়ন করবো, তারপরে বক্তা দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম, আপনারা আমাকেও সবাই জানেন চিনেন। আজকে মাদ্রাসা জামিয়া জিয়াউল হুদা তাহফিজুল কোরআন ও আমাদের কলকাতা মসজিদের উন্নতি দল থেকে জালসা, এই মাদ্রাসাটি আমি বিগত 1 বছর থেকে আপনাদের সামনে কি করে কথা বলবো, মানে কথা বলার পর হচ্ছে যে কেমন লাগছে। তো যাই হোক, খুব খুশির খবর যে বিগত 1 বছর থেকে আমি মাদ্রাসা চালাচ্ছি। এর সাথে কালি মেখে আছে, হাত মিলিয়ে নেই। ওরকম আমাদের এমএলএ সাহেব যেখানে যান, ছোট বড় কোনো ভেদাভেদ নেই। ছোটদের মানে শ্রদ্ধা কি বলছে আপনার স্নেহ দেয়, এবং বড়দেরকে সম্মান দেয়, বুঝতে পারছেন। ওরকম আমাদের এমএলএ সাহেব যে মাদ্রাসায় গেছে আমরা দেখেছি, আমি নিজে দেখেছি। কাউকে হয়তো লাইট দিয়ে দিল, কাউকে হয়তো 12 বানিয়ে দিল। সেই 1,000 টাকার মানে লাইট না, 5 লাখ 10 লাখ টাকার অনুদান করে দেয়। হ্যাঁ, আমাদের মাদ্রাসার মধ্যে রয়েছে। যেরকম গত বছর ভ্যাসগুলিতে
বেষ্টনী মাদ্রাসায় আমাদের এমএলএ সাহেব 10 লক্ষ টাকার একটা বাথরুম বানিয়ে দিয়েছেন, বুঝতে পারলেন। আমি দেখেছি আপনার মতিউর রহমান মাদানী সাহেবের ওখানে একটা ঝাড়বাতি দিয়েছে 5 লক্ষ টাকা। তো মাদ্রাসাকে এত ভালোবাসেন যে বলার শেষ নেই। যাই হোক, ইনশাল তো ইশারা টপিক, হ্যাঁ, বেশি হয়তো বলবেন যে এমএলএ সাহেব বলে দিচ্ছে না, আমি বেশি বলছি না, কাজে মানে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, বুঝতে পারছেন কিনা। তো আপনাদেরকে অনুরোধ করবো যে একটা গাছ দেখতে গেলে আপনি দেখবেন যে গাছে কি ফল ধরে আছে, ফলটাকে আগে দেখতে হবে আপনাকে। তো যাই হোক, আমি আমার শ্রদ্ধেয় আমার দাদা যান মধুমাল সাহেবকে অনুরোধ করবো যে আপনি কিছু জ্ঞানমূলক কথা, এটা হচ্ছে আমাদের হিন্দু কোরআন মাদ্রাসা, আমরা এখন মসজিদের উপরে শান্তি চালাচ্ছি, আমাদের জায়গা ওখানে হয়ে গেছে। তো কিছু শিক্ষামূলক কথা আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। আপনি আসুন, আপনার মূল্যবান কথা কিছু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জালসায় এই কুইতরে মাদ্রাসার উন্নতিকর থেকে জালসা, এখানে পঞ্চভূষ্ট মাদ্রাসার সেক্রেটারি, অন্যান্য এই গ্রাম পঞ্চায়েতের মেম্বার ও সেলিম সাহেব এবং অন্যান্য অতিথিবৃন্দ, মৌলানা সাহেব আগে বলছিলেন এবং সুবক্তারা এসেছেন অনেক দূর দূর থেকে, এবং মঞ্চের সামনে আমার গ্রাম দরদি আমার গুরুজনরা আছে, ভাইরা বন্ধুরা আছে, সবাইকে আমি সালামাত জানিয়ে দুই একটা কথা বলবো, বেশি বলবো না, আছে। আর আজকে আমি ভেবেছিলাম যে আজকে আসবো, কারণ এই সিজনের প্রথম জালসা, মানে শুরুর দিকে ভালো করতে হবে, শেষের দিকে ভালো করতে হবে। যাই হোক, প্রথম জালসাটা মিস করবো না, রায়গঞ্জ থেকে তাড়াতাড়ি রওনা দিলাম। তো জালসা মাদ্রাসার উন্নতি করব, মাদ্রাসা এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যে প্রজন্ম আগামী দিন আমাদের এই সমাজকে, রাজ্যকে, দেশকে, বিশ্বকে ধরে রাখবে, এই প্রজন্ম এখানে লেখাপড়া করে। আর সেই লেখাপড়া করার জন্য যেটুকু পরিকাঠামো দরকার, তার জন্য এই কমিটিরা চেষ্টা করছে যে এই বাচ্চাদের লেখাপড়াটা করানোর। তো আমি কেন বললাম যে জালসা ধর্মীয় কথা আলোচনা হয়, তা ঠিক, তার মধ্যে কিন্তু উদ্দেশ্যটা কিন্তু বিরাট, মাদ্রাসাকে চালাতে হবে, তার জন্য জালসা উন্নতি করতে। দেখুন, বর্তমান যুগে একটা এমন পরিস্থিতি এসেছে যে কেউ আপনারা চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ কৃষিকাজ করেন, কেউ শ্রমিকের কাজ করেন, কেউ টোটো চালান, কেউ নেতাগিরি করেন, কেউ মেম্বার প্রধান আছেন, বিভিন্ন রকম মানুষ আছে। কিন্তু দেখবেন একটাই লক্ষ্য তার আছে, যে বাচ্চাটাকে ভালো করে মানুষ করবে। আপনার বাড়িতে কত টাকা জমা আছে এটা কিন্তু দেখার বিষয় নাই, বাচ্চাটাকে, ছেলে মেয়েটাকে ভালো করে শিক্ষিত করে মানুষ করতে হবে, এটা কিন্তু সব থেকে বড় লক্ষ্য আমাদের। দেখবেন যার বাড়িতে কোটি কোটি টাকা আছে, সেও যেমন চেষ্টা করছে, যে টোটো চালিয়ে ভাত খায়, যে শ্রমিকের কাজ করে, তার কিন্তু টার্গেট একই রকম থাকে যে আমার ছেলেটাকে মানুষ করতে হবে। দেখবেন টোটো চালানোর ছেলে বলে বা শ্রমিকের ছেলে বলে লেখাপড়া ভালো হবে এটা কথা নয়, বড়লোকের ছেলে বলে লেখাপড়া ভালো হবে এটা কথা কিন্তু নয়। লেখাপড়াটা হচ্ছে নিজের অন্তরের ব্যাপার, বাচ্চাকে কিভাবে মানুষ করবেন সেটা অন্তরের ব্যাপার। তো আমাদের জীবনের লক্ষ্য হলো কি ইনকাম করলাম সেটা বড় কথা নয়, ছেলেটাকে মানুষ
কিভাবে করতে পারলাম সেটাই পুরি প্রবলেম ওখানে। সেই জন্য এই যে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার যে কারখানা কারিগর এই মাদ্রাসাগুলি, আমি বিধায়ক হিসেবে সদা সর্বসময় সবসময় আমি একটু উৎসাহ দিই। মাদ্রাসা জালসা হচ্ছে, একটু আসলাম, আপনারা দোয়া খুলে আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, আমাকে মন খুলে সবাই ভোট দিয়েছিলেন, 21 তারিখ রেলে বাড়িয়েছেন। সবাইকে সব কিছু দিতে পারবো না, খুশি করতে পারবো না, ঠিক। তাই আল্লাহ ভগবানও মানুষকে খুশি করতে পারে না, কিন্তু এই জালসায় এসে শয়ে শয়ে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, উৎসাহিত করলাম যে না, মাদ্রাসার জন্য আমরাও আছি, তোমরাও সহযোগিতা করো, যে যা করো সহযোগিতা করো যথাসম্ভব তার শক্তি। তো এটা আমাদের উৎসাহিত করে, এটা আমাদের কর্তব্য কাজ। সেই জন্য আমি কিন্তু আমার বিধানসভা এলাকায়, করণদিঘি জালতলা এলাকায় যত জালসা হয় আমি প্রত্যেকটা জায়গাতে মিস করি না, জালসার মধ্যে যেতেই হয়। তো তাতে মানুষের মনটা বাড়ে। কি দিতে পারলে এটা বড় কথা নয়, মানুষের দেওয়া নেওয়াটা মনের ব্যাপার, অন্তরের ব্যাপার, মানে ভালোবাসার ব্যাপার। কিন্তু জালসা কমিটিকে এসে উৎসাহিত করলাম, আপনারা করুন না। আছে অনেক সময় দেখবেন মানে বাড়িতে একটা এমন লোক থাকবে, আচ্ছা করো না, দেখা যাবে, এই যে হুজুর, তাদের কিন্তু অনেকটা মনটা বেড়ে যায়। এরকম আমরা উৎসাহিত যাই পুলিশ সাহেব, সেক্রেটারি সাহেব, মাদ্রাসা বানান্ত রাস্তা দেখা যাবে, আজই তো আমরা ঠিক আছে, এটা সাহস, এটাই আমাদের শক্তি হতে। তো আজকে মনে হচ্ছে বলছেন কিছু করা যায়। মাদ্রাসায় যখন জালসায় এসেছি, আপনাদের আশীর্বাদ যখন বিধায়ক হয়েছি এবং আপনাদের আশীর্বাদে আমার স্ত্রীও সভাধিপতি হয়েছে, কোন জায়গা থেকে যেখান থেকে হোক, আগে পরে পিঠে যেখানে হোক, কিছু না কিছু চিহ্ন আমি মাদ্রাসায় রাখবো, এটা আমার কিন্তু ইচ্ছা আছে। মাদ্রাসা কমিটি কেউ আমাকে বললেও হোক আর না বললেও হোক, আমি যেখানে যেখানে গেছি কোনো না কোনো চিহ্ন ছেড়ে এসেছি। তো আমি মৌলানার সাথে কথা বলবো কি প্রয়োজন আছে, পরে আমি নিজের ভান্ডারের কি প্ল্যান আছে সেটা দেখে শুনে আমি ঠিক কোন না কোনো করে। তো যাই হোক, আর বেশি বলছি না, বক্তারা বক্তব্য রাখলে আপনারা শুনবেন। তবে জালসাতে একটু বেশি লোক হলে ভালো হয়, বক্তার কিন্তু মনটা খারাপ হয়ে যাবে। সবাই যে মেলাতে যারা আছে তারা খাওয়া দাওয়া করতে বসুন সুন্দরভাবে, তাহলে জালসার মেহফিলটা ভালো লাগবে, বক্তাকে বলতে ভালো লাগবে, এবং যে যেটা পারবেন একটু সহযোগিতা করবেন, উদার করে মন থেকে সহযোগিতা করবেন মাদ্রাসার জন্য। সত্যি বলছি, মানে বাচ্চারা, মানে কি বলবো, এরা আমাদের একদম ভবিষ্যৎ। এরা যদি সোজা ঠিক মতো, মানে একটা বাড়ির পিলার যেমন যত রড দেবে বাড়িগুলো ততদিন থেকে দর্শন করবে, যদি দুটা রড কম দিয়ে দেন তাহলে কিন্তু বাড়ির ছাদ পড়তে হয়ে গেছে। এরকম বাচ্চাটাকে যেভাবে মানুষ করবেন, আপনার বাচ্চা হয়তো মাথাতে পড়বে, এটা আপনি হতে পারে, কিন্তু আর কারো করছে, সমাজের কারো করছে, এইরকম বাচ্চাটাকে ঠিক মতো মানুষ করলে আগামী দিনে সমাজ সেই পিলার উপর দাঁড়িয়ে থাকবে। ভবিষ্যৎকে চিন্তা করে এটা কিন্তু আমাদের কাজ করতে হবে। যাই হোক, আমি দীর্ঘায়িত না করে সবাইকে সময় আবার সালাম, আদাব, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে মাদ্রাসার আমি সার্বিক সাফল্য কামনা করছি এবং মাদ্রাসায় যারা লেখাপড়া করতে বাচ্চাগুলো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা, তারা বড় হোক আগামী দিনে। যেখানে যে বাচ্চাগুলো লেখাপড়া করছে, দেখা গেলো একদিন বড় জায়গায় পৌঁছালো, কোনো জায়গায় দেখা হয়ে গেল, ভাই আমাদের এমএলএ সাহেব ছিল, আগে চলে এসেছে এখানে, তখন আমার এমএলএ সাহেব মনে পড়ছে ভুল করে গেছিলেন, আমি একটা ছোট বাচ্চা, তখন আমার মনটা কত ভরে যায় বলে। যদি কোনো বাচ্চা হয়তো কোনো ভালো জায়গা থেকে ডাক্তার হয়ে গেল, মনে করো আমি হাসপাতালে ভর্তি হয়ে গেলাম কলকাতায়, এমএলএ সাহেব চিনতে পারছেন না, আমি ছাত্র ছিলাম, আমি একটা ডাক্তার হয়ে গেছি এখন, ওরে বাবা, তাহলে আমার অর্ধেক ওষুধ তখন কিনা ওষুধে ভালো হবে, কি হবে কিনা বলে। মানে অনেক সময় কিন্তু খুবই ভালো হয়ে যায় দেখবেন, আর রোগে বলে এটা একটা বিরাট ওষুধ। তো এইরকম আমাদেরও একটা আশা থাকে, এত লোকের সঙ্গে দেখা যাচ্ছে, এত বাচ্চা আমরা মানুষ, শিক্ষার প্রতি আমরা দুর্বল থাকি, কোন রাজনীতি করবো, কোন ধর্ম করবো, এটা
শিক্ষাটাকে দুর্বল সমাজ, শিক্ষাটাকে ভালো মতো এগিয়ে সমাজ। এই বলে আমি পুনরায় সালাম আদাব জানিয়ে আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাহলে বুঝতে পারলেন আমাদের এমএলএ সাহেবের বক্তব্য, যে শিক্ষাকে ভালোবাসে এবং জনসাধারণকে ভালোবাসে। তাই শিক্ষার জন্য একটা কথা বললেন, যে মোহাম্মদ সাহেব কথা বললেন, অনেক মাদ্রাসাতে অনেক কিছু দিয়েছে। তো এর একটা নমুনা পরে আলোচনা করে দিলেন। এখন আমাদের এমএলএ সাহেবের পক্ষ থেকে এখানে শুনে দেখে নিন, ধরা আছে বাসায় একটা, বুঝতে পারলেন। তাই এমএলএ সাহেবকে এখান থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আপনারাও সকলে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। এখন আমাদের সামনে এই মঞ্চে বক্তা আসবেন বদিউজ্জামান বিন নজরুল ইসলাম, বাড়ি ঝাড়খণ্ড। অতএব উনি এসে বক্তব্য রাখবেন, আপনারা কোথাও চলে যাবেন না, বক্তব্য শুনবেন। আরে কিছু না শুনবেন, হার বাড়ছি কাজ আলোচনা হইবে, হার করবেন না, কাজ আলোচনা হইবে, কাজ আলি বক্তব্য করবেন। আসেন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি এক এক করে যদি গুনতে আরম্ভ করি, তাহলে অনেক মানুষ, কিন্তু দুই চারটা মানুষের মুখ থেকে আওয়াজ পেলাম, ভাই পুরো নেতার যদি নাম নিতাম এখানে কি হতো, আমরা ছেলে মেয়েরা নেতার পিছনে পিছনে ঘুরি, আর নেতার যদি নাম জিন্দাবাদ গলা ফাটিয়ে বলতেন, তাই না? কিন্তু আল্লাহর প্রতি আন্তরিকতা থাকা চাই। এটা তো কবরস্থান নয় যে আমি কবরস্থানে বলে দিলাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কিছুই আওয়াজ আসে না। তো তার বক্তব্য শুরু করার আগে একটা হাদিস আপনাদেরকে বলে দিই। সালাম দেওয়া হচ্ছে এটা সুন্নাত। সালাম দেওয়া, আরে কথা বলেন, কি সুন্নাত। আর সালামের উত্তর দেওয়া হচ্ছে কি ওয়াজিব। এমন যে যোগ্য যোগ্য আলেম আছেন, ওনারা জানছেন, আমি যদি এখানে সালাম না দিতাম গুনাহ হতো? গুনাহ হতো না, তবে বেয়াদবি হতো, গুনাহ হতো না। আর যখন সালাম দিয়েই ফেলেছি, তাহলে আপনাদেরকে উত্তর দেওয়া এটা আপনাদের জন্য ওয়াজিব হয়ে গেল, আপনাকে উত্তর দিতেই হবে। তো আমরা গুনাহগার হব? আরে হ্যাঁ না বলেন না গো, হব? হব না। জি। তো আমি আবার বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لمن قدر خيرا وقبالا